জানানিম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। পূজনীয় স্বামী শিবপ্রদানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শ্রীমা সারদা ও তাঁর বৈঠকখানা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 166। শ্রী শ্রী মায়ের মধু স্মৃতি। 4-5 দিন পর আবার গিয়েছি মায়ের কাছে। সেদিন ছিল ছুটির দিন, একাই গিয়েছি। মায়ের ঘরে ঢুকে দেখি অনেকে এসেছেন। মাকে প্রণাম করতে মা হাসি মুখে মাথায় হাত দিয়ে চিবুকে চুমু খেয়ে বললেন, বসো মা। সরলাদি সুধীরাদিও ছিলেন। ওরাও হেসে ওদের পাশে আমাকে বসতে বললেন। সুধীরাদি বললেন, তুমি সেদিন মাকে কি একটা কথা বলতে গিয়ে থেমে গিয়েছিলে, সে কথাটি কি? আমি সংকুচিত হয়ে বললাম, সে এমন কিছু নয়। মা শিশুদের কথা বলছিলেন, তাদের সরলতার কথা, পবিত্র স্বভাবের কথা। ওই প্রসঙ্গে আমি মাকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, সব শিশুর মনে কি জানার আগ্রহ থাকে? কোনো কোনো ছেলে মেয়েকে দেখি কেমন যেন জবুথবু। কিভাবে তাদের মনে স্বাভাবিক কৌতূহল জাগানো যায়? কিভাবে তারা স্বাভাবিক ছেলে মেয়ের মতো হবে? মা হেসে বললেন, সে কি গো, তোমরা মা হয়েছ, আর কিভাবে ছেলে মেয়েদের মনের খবর জানবে তা তোমাদের বলে দিতে হবে? শোনো, ওদের সাথে খুব সহজ সরলভাবে মিশতে হয়, গল্প করতে হয়, ওদের বয়সী ছেলে মেয়েদের সঙ্গে খেলা করতে দিতে হয়। ওদের বেশি বকাঝকা করতে নেই, মারতে নেই। ওদের বেশি বকাঝকা করলে, মারধর করলে ওরা ভয়ে জবুথবু হয়ে যাবে, দূরে সরে যাবে। ওদের ভালোবেসে বুঝিয়ে দিলে ওরা সহজে বুঝবে। ওদের প্রশ্নকে ধমক দিয়ে বা ভয় দেখিয়ে থামিয়ে দিতে নেই। ধমক দিলে বা ভয় দেখালে ওরা কোনো কিছু জিজ্ঞেস করতে ভয় পাবে। ওদের মনের স্বাভাবিক বিকাশ বাধা পাবে। একদিন এক ভক্ত মহিলা মাকে প্রশ্ন করল, আচ্ছা মা, ঠাকুর তো কামিনী কাঞ্চন ত্যাগ করতে বলেছেন বারে বারে, কিন্তু যারা সংসারে রয়েছে তারা যদি সবাই স্ত্রী পুত্র পরিজন ত্যাগ করে চলে যায়, তাহলে তাদের অবস্থা কি হবে? আর সংসারে আছি বলে কি আমরা ঠাকুরের ভালোবাসা পাবো না? তিনিই তো সব করেছেন, গৃহী এবং সাধু, মেয়ে এবং পুরুষ। তাহলে আমরা কি পাবো না তার কৃপা? মা যেন একটু উত্তেজিতভাবে বললেন, সে কি কথা মা? সংসারী হলে তার স্নেহ, ভালোবাসা, কৃপা তোমরা পাবে না, একথা মনে আনছো কেন? বরং ত্যাগী ছেলে মেয়েদের চেয়েও বেশি করে তিনি গৃহী ভক্তদের জন্য ভাবতেন। বলতেন, ওরা বড় দুঃখী, অনেক জ্বালা পায় সংসারে। অনেকে বেরিয়ে আসার জন্য হাঁকপাক করে, কিন্তু বেরিয়ে আসতে পারে না। অনেকে মনে মনে বড় ব্যাকুল হয় তাকে পাওয়ার জন্য, কিন্তু সংসার জালে জড়িয়ে পড়ায় কিছু করে উঠতে পারে না। জানো মা, ঠাকুর বলতেন সংসারীদের বড় জ্বালা। তাই মাকে বলি, মা, ওদের মনে ভাব ভক্তি দাও, তাতে ওরা শান্তি পাবে। কথামৃতে পড়েছ তো ঠাকুরের কথা, এক হাতে ভগবানকে ধরো আর এক হাতে সংসারের কাজ করো। সাধুরা তো ভগবানের জন্য সব ছেড়ে ছুড়ে সংসার থেকে বেরিয়ে আসে, তাদের আর পিছু টান থাকে না।
সংসারীদের কত মায়া মোহ দায়িত্ব কর্তব্যের মধ্যে থাকতে হয়, তাদের পিঠে যেন 20 মণ বোঝা। তাই ঠাকুর সংসারীদের জন্য বেশি ভাবতেন। তার কাছে স্ত্রী পুরুষের ভেদ ছিল না। পুরুষ ভক্তদের জন্য যেমন ভাবতেন, তেমনই ভাবতেন মেয়ে ভক্তদের জন্য। তোমাদের তিনি খুব ভালোবাসতেন মা, এ কথা সব সময় মনে রেখো। আর একদিন মায়ের কাছে বসে আছে অনেকে। সেদিন একজন ভগবান যীশুখ্রিস্টের কথা তুলেছেন। মা শুয়েছিলেন। যিশুর কথা ওঠায় উঠে বসে দুটি হাত জোড় করে যিশুর উদ্দেশ্যে প্রণাম করে বললেন, নিবেদিতার কাছে যীশুখ্রিস্টের কথা আমি অনেক শুনেছি। ওদের যে বই আছে বাইবেল, তা থেকে সে আমাকে যিশুর কত সুন্দর সুন্দর কথা পড়ে শুনিয়েছিল। আহা, জগতের লোককে উদ্ধার করতে এসে যিশুকে কত দুঃখ কষ্টই না ভোগ করতে হয়েছে। তবু হাসি মুখে তিনি সব সহ্য করেছেন। সবাইকে ভালোবেসে অত অত্যাচারের পরও নিঃস্বার্থে ক্ষমা করে গেছেন। নিজের শিষ্যই তো তাকে ধরিয়ে দিলে। আহা, হাতে পায়ে বুকে পেরেক বিঁধে কত যন্ত্রণা দিয়ে তাকে তারা মারলে। অত যন্ত্রণা অত লাঞ্ছনা সত্ত্বেও হাসি মুখে সবাইকে ক্ষমা করে গেলেন। ভগবানের কাছে প্রার্থনা করলেন তিনি যেন তাদের অপরাধ না নেন। এই ভালোবাসা, এই সহ্য শক্তি, এই ক্ষমা, এ কি মানুষের পক্ষে সম্ভব? ভগবান ছাড়া এরকম আর কে সহ্য করতে পারে? ভগবানই তো যিশুর রূপে এসে জগৎকে প্রেমের শিক্ষা দিলেন। তাই তো দেখো না, ও দেশের মেয়ে নিবেদিতা এদেশে এসে আমাদের ঘরের মেয়েদের জন্য কত অপমান লাঞ্ছনা সহ্য করেও হাসি মুখে কাজ করছে। কত কষ্ট করে এখানে থেকে তাদের লেখাপড়া শেখাতে চেষ্টা করছে। লোকের বাড়ি গেলে তারা অপমান করছে, ঘরে ঢুকতে দেয়নি। যদি বা ঢুকেছে, চলে আসতে না আসতে অথবা চলে আসার পর গোবর জল গঙ্গা জল ছিটিয়েছে। চোখে দেখেও কিছু মনে করেনি, হাসি মুখে বেরিয়ে এসেছে। তার তো কোনো দরকার ছিল না বাপু, নিজের জীবনকে তিল তিল করে ক্ষয় করে এত অসম্মান লাঞ্ছনা সহ্য করে এদেশের মেয়েদের জন্য কাজ করার। কিন্তু মেয়ের আমার এমন সুন্দর মন যে, যেহেতু নরেন চেয়েছে, তার গুরু চেয়েছে, গুরু বলেছে, তাই এদেশের মেয়েদের শিক্ষার ভার সে তার নিজের কাঁধে নিয়েছে। দুঃখ কষ্ট অপমান কোনো কিছুকেই গ্রাহ্য করেনি। অথচ যাদের জন্য সে নিজেকে তিল তিল করে ক্ষয় করেছে, তারাই তাকে দূর দূর করেছে। আমাদের দেশের মেয়েরা কি এই পরিস্থিতিতে গুরুর জন্য এতখানি ত্যাগ করতে পারত? বলতো বয়ে গেছে আমাদের। তাই তো বলি, ঠাকুর যে কিভাবে কখন কাকে দিয়ে কি করিয়ে নেন, তা তিনি ছাড়া কেউ জানে না, বোঝে না। একদিন একজন ভক্ত মহিলা মাকে বললেন, মা, আমরা তো সারা দিন রাত সংসার নিয়ে সংসারের সকলের ফরমাস আর চাহিদা মেটাতেই ক্লান্ত হয়ে পড়ি। সারা দিন রাতে 5টা মিনিটও ঠাকুরকে ডাকতে সময় পায় না। আমাদের কি হবে মা? আমাদের ওপর কি তার দয়া হবে না? মা বললেন, নিশ্চয়ই হবে মা, তিনি তো অন্তর্যামী, সবার বুকের মাঝে তিনি সব সময় আছেন। তোমার ভিতরে আকুতি থাকলে তা তিনি বুঝবেন। তাছাড়া সংসারের কাজ কি তোমরা করো মা? তিনিই করান। এই সংসার তো তারই। তার ইচ্ছা ছাড়া কি কিছু হয় মা? তার ইচ্ছা ছাড়া গাছের পাতাটিও নড়ে না। কৃষ্ণ ইচ্ছা বিনা কোনো কর্ম নাহি হয়। তোমার মধ্যে এই যে ব্যাকুলতাটা এসেছে, জানবে তার ইচ্ছাতেই এসেছে। যে তাকে ভালোবাসে তাকে তিনি রক্ষা করেন। তাকে ভালোবাসো আর নাই বাসো,
তিনি তোমাকে ভালোবাসেন। সংসারে সাধুও আছে, আবার গৃহীও আছে, তবে গৃহীর জন্যই তিনি বেশি ভাবেন। সাধু তো তাকে ডাকবেই, কিন্তু গৃহীর যে পিঠে 20 মণ বোঝা, ঠাকুর বলতেন। তাই গৃহীর জন্যই তার চিন্তা বেশি। শুধু একটু স্মরণ মনন করলেই হলো। মনে প্রাণে ব্যাকুলভাবে তাকে ডাকো, তার স্মরণ মনন করো। দিনান্তে 2 ফোঁটা চোখের জল ফেলে তার নাম করো। ওই 2 ফোঁটা চোখের জল ছাড়া তোমাদের কী বা আছে বলো? আর সবই তো তাঁর। ওই 2 ফোঁটা জল শুধু তোমার। ওটুকুই তাঁকে দিও। তোমাদের কাছে বাঁধা হয়ে থাকবেন তিনি। ভয় কি মা? ঠাকুর এসে এবার তোমাদের জন্য ভগবানকে পাওয়ারই সহজ পথ বলে দিয়ে গেছেন। একদিন মায়ের কাছে গিয়েছি, মনটা খুব খারাপ। মাকে বললাম, মনে যে কিছুতেই শান্তি পায় না, সংসারের জ্বালায় শেষ হয়ে যাচ্ছি। আপনার সঙ্গে কথা বলে শুধু শান্তি পাই। আমার চোখের জল দেখে মা বললেন, তুমি ভুলে যাচ্ছ কেন মা? যা কিছু হচ্ছে সবই ঠাকুরের ইচ্ছেই হচ্ছে। এই যে আমার কাছে আসা, এও তো তাঁরই ইচ্ছেই। ভগবানকে ভালোবাসো, ছেলে মেয়েদের ভগবানকে ভালোবাসতে শেখাও। তাকে যেন আপনার জন মনে করে তারা ভালোবাসতে শেখে। পৃথিবীতে যখন জীব আসে, তখন যে যার পূর্বজন্মের প্রাক্তনকে নিয়ে আসে। তাই অনেককে দেখা যায় ছেলেবেলা থেকে ভগবানকে ভালোবাসে। কেউ হয়তো বড় হয়ে বিপথে যায়। সবই নিজের নিজের প্রাক্তন কর্মের ফল। তবে তার কৃপা হলে তার নিজের লেখা তিনি কেটে দেন। নিজের লেখা নিজে কাটেন। এই জন্যই তো তাকে বলে কপাল মোচন। সবই যখন তাঁরই হাতে, তখন তাঁরই কাছে আত্মসমর্পণ করবে। বড় তৃপ্তি নিয়ে বাড়ি ফিরে এলাম। 2 দিন যেতে পারিনি। তারপরে যখন গেলাম, দেখলাম মা তাঁর ঘরে বসে আছেন, ঠাকুরের কথা বলছেন, নিজের কথাও বলছেন। বিয়ের পর জয়রামবাটিতেই থেকেছি বেশি। ঠাকুর যখন দক্ষিণেশ্বর থেকে কামারপুকুরে আসতেন, তখন শাশুড়ি মা লোক পাঠিয়ে আমাকে নিয়ে যেতেন। তখন তো ছোটটি ছিলাম, যে যেমন বলতো সেই মতো করতাম। ওরা শিখিয়ে দিত কিভাবে শাশুড়ির সেবা করতে হয়, স্বামীর সেবা করতে হয়। শাশুড়ি মা আমাকে বড় ভালোবাসতেন। সন্ধ্যাবেলা পাড়ার সব মেয়ে পুরুষ বাড়িতে আসতো ঠাকুরের কথা শুনতে, তার গান শুনতে। ঠাকুর কত কথা বলতেন, কত মজার মজার কথা। আবার তিনি কখনো কখনো গান গাইতেন। আমি চুপটি করে একপাশে বসে শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম। কেউ ডাকলে ঠাকুর বলতেন, ওকে ডেকো না, ও ঘুমুক। তারপরে তো দক্ষিণেশ্বরে গেলাম। দক্ষিণেশ্বর থেকে যখন দেশে আসতাম, তখন ঠাকুরের জন্য মন খুব খারাপ করত। জয়রামবাটিতে থাকলে ভানু পিসির কাছেই বেশি থাকতাম। সে আমার মনের কথা বুঝত। পরের দিকে দক্ষিণেশ্বরে নহবতে থাকলেও ঠাকুরের সঙ্গে বেশি দেখা হওয়ার সুযোগ ছিল না। তখন তো তার কাছে লোকের ভিড় হয়ে গেছে। তারপর তো সব ছেলেরা একে একে এসে গেল। একজন হঠাৎ বলে উঠল, আচ্ছা মা, ঠাকুর যখন তোমাকে ষোড়শী পূজা করেছিলেন, তখন তোমার কি মনে হয়েছিল? মা একটু সলজ্জ হেসে বললেন, কি জানি মা, আমি যেন কিছু বুঝতেই পারিনি, যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। মা ভবতারিণী বোধহয় আমার ওপর ভর করেছিলেন। তাই বোধহয় কি হচ্ছে সেই বিষয়ে আমার কোনো হুঁশ ছিল না। ঠাকুর যে আমাকে সাজালেন, পায়ে আলতা পরালেন, পুজো করলেন, প্রণাম করলেন, আমি সব দেখছি, কিন্তু কিছুই যেন আমার মনে রেখাপাত করছে না। নইলে ঠাকুর সাষ্টাঙ্গে প্রণাম করলেন, আর আমি স্থির হয়ে বসে রইলাম।
অনেক পরে যখন স্বাভাবিক হয়েছিলাম, তখন মনে মনে বারবার তাকে প্রণাম করে মার্জনা চেয়ে নিয়েছি। কথাগুলি বলে মা যেন কেমন স্থির হয়ে গেলেন। অনেকটা সময় চোখ বুজে চুপ করে বসে রইলেন। অন্যেরা তখন কি ভাবছিল জানি না। আমি কিন্তু তখন মনে মনে বলছিলাম, মা, তুমি যতই লুকোতে চেষ্টা করো না কেন, ঠাকুরের দয়ায় বুঝেছি তুমিই স্বয়ং মা ভবতারিণী। ওম শান্তি শান্তি শান্তি। হরিः ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।